সেদিন অন্য দিনের মতোই গেম খেলতেছিলাম, কিন্তু আর আগের মতো ভালো লাগতো না। একই লোকেশন, একই ম্যাপ, সবকিছু কেমন বিরক্ত লাগতো। হঠাৎ খেয়াল করলাম আমার খেলা একজন দেখতেছে। একটু অবাক হলাম। গেম শেষ করে লবিতে গেলাম, ওকে ডাক দিলাম, বললাম, কে ভাই তুমি? প্রতিদিন আমার খেলা দেখো, তুমি নিজে খেলো না? ও একটু চুপ করে বলল, ভাইয়া আমার নাম রাকিব, আমার বয়স 10 বছর। আপনার খেলা দেখতে আমার অনেক ভালো লাগে, আপনার সাথে খেলার খুব ইচ্ছা করে, কিন্তু আপনি তো সবসময় গেমে থাকেন, তাই শুধু বসে বসে আপনার খেলা দেখি। আমি একটু হেসে বললাম, আচ্ছা সমস্যা নাই, কাল থেকে আমরা একসাথে খেলবো। এই বলে সেদিন বের হয়ে গেলাম। তারপর থেকে প্রতিদিন রাকিবের সাথে খেলতাম। কখন যে ওকে নিজের ছোট ভাই বানিয়ে ফেলছিলাম, নিজেও বুঝি নাই। আমি ওকে আদর করে ডাকতাম, ছোট। দিন যেতে লাগলো। হঠাৎ একদিন ও আসলো না, তারপর 2 দিন 3 দিন। গেমে ঢুকেও আর ভালো লাগতো না। বারবার ভাবতাম, ছোট কোথায়, কি হলো ওর, কেন আসে না? তারপর 4 দিন পর হঠাৎ দেখলাম ও অনলাইন। ও আমাকে ডাক দিল। আমার এত খুশি লাগছিল, আমি প্রায় কাঁদতে কাঁদতে বললাম, ছোট, তুই এতদিন কোথায় ছিলি? ও কিছুক্ষণ চুপ থাকলো, তারপর আস্তে করে বলল, ভাইয়া আমি হাসপাতালে, আমার অসুখ ধরা পড়ছে। আমি ভয় পেয়ে বললাম, মানে কি হয়েছে তোর, বলো আমাকে, কোন হাসপাতালে আছিস, আমি আসব। ও চুপ করে বলল, ভাইয়া আমার ক্যান্সার। এই কথাটা শোনার পর মনে হলো ফোনটা হাত থেকে পড়ে গেল। আমি কাঁদতে কাঁদতে বললাম, ছোট, আমাকে আগে বললি না কেন? আল্লাহ ভরসা, তুই সুস্থ হয়ে যাবি, আমরা আবার একসাথে গেম খেলবো। তোর ছাড়া আমার গেম খেলতে ভালো লাগে না রে, তাড়াতাড়ি ফিরে আয়। ও তখন বলল, ভাইয়া জানি না কবে আসব, কিন্তু আপনাকে ছাড়া আমারও ভালো লাগে না, আপনার কথা খুব মনে পড়ে। আচ্ছা ভাইয়া, ডাক্তার আসছে, আমি যাই। এই বলে ও অফলাইন হয়ে গেল। সেদিনের পর আর গেম খেলতাম না। 1 দিন 2 দিন 5 দিন শুধু গেমে ঢুকতাম, দেখতাম ছোট আসছে কিনা, তারপর বের হয়ে যেতাম। নামাজ পড়ে আল্লাহর কাছে বলতাম, আল্লাহ আমার ছোট ভাইটাকে সুস্থ করে দেন। এভাবেই 21 দিন কেটে গেল। হঠাৎ দেখলাম ছোটর আইডি অনলাইন। দ্রুত কল দিলাম, কিন্তু ওপাশে অন্য একটা কণ্ঠ, একটা মেয়ের কণ্ঠ। সে বলল, ভাইয়া আমি রাকিবের আপু, আমাদের রাকিব আর আমাদের মাঝে নেই। এই কথাটা শুনে মনে হলো বুকের ভেতরটা ছিঁড়ে গেল। আমি কিছুই বলতে পারছিলাম না। ওর আপু কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া রাকিব সবসময় আপনার কথা বলতো, বাসায়, হাসপাতালে, সব জায়গায়। মৃত্যুর 1 দিন আগে আমাকে বলছিল, আপু আমি যদি আর না থাকি, আমার আইডি দিয়ে গেমে গিয়ে ভাইয়াকে বলবা আমি ওনাকে অনেক ভালোবাসতাম, আর যদি পারেন একবার আমার কবরটা দেখে আসতে। আজও গেমে ঢুকলে ওর আইডিটা দেখি, কিন্তু আর কখনো ভাইয়া খেলবেন এই ডাকটা আসে না।